মানুষের প্রতি দুঃখ কষ্ট এগুলো যদি লালন করা হয়, এইগুলো যদি অন্তরে যদি দীর্ঘদিন যদি লালিত করা হয়, তাহলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে এবং সে গুনাহগার হবে। আর যদি ওই ব্যক্তি যদি কাউকে যদি ক্ষমা করে দেয়, কোনো ব্যক্তি যদি তার মানে আঘাত দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, এই দুঃখ এবং কষ্ট পাওয়ার পরেও যদি ওই ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে যদি তাকে যদি মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পুরস্কার আছে সে বিষয়গুলো জানার জন্য আজকে আমরা আলোচনাটি সাজিয়েছি। আমাদের এই আলোচনাটি আপনারা অবশ্যই না টেনে পূর্ণাঙ্গভাবে শুনবেন এবং বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় আজকের এই আলোচনা আপনার জীবনটা পাল্টে যাবে এবং আল্লাহ পাক আপনার প্রতি এত রাজি খুশি হবে যে আপনার নামটি জান্নাতের দরজায় লিপিবদ্ধ করে রাখবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আলোচনার মূল বিষয়টি হলো এই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে সালাত আদায় করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো অমুক সাহাবী আল্লাহর জান্নাতি? নাম ধরে বললেন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন। দ্বিতীয় দিন ফজরের সালাত আদায় করে ঠিক আবার অনুরূপভাবে বললেন যে অমুক ব্যক্তি জান্নাতি। আল্লাহ তার প্রতি খুশি এত পরিমাণে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে আমার কাছে সুসংবাদ প্রদান করেছেন। তৃতীয় দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ফজরের সালাত আদায় করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে যখন আলোচনা করবে, আলোচনা করার আগ মুহূর্তে আল্লাহ নবী বললেন যে অমুক ব্যক্তি আল্লাহর জান্নাতি। এই কথা তো শুনে জলিল কদর সাহাবী যারা ছিল তারা তো হতভম্ব, আশ্চর্য হয়ে গেলেন। তারা ভাবলেন যে হযরত আবু বকরের নাম বললেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম নিলেন না, হযরত ওসমান, হযরত আলী, আশরায়ে মুবাশশারা, এই যে 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই 10 জন ব্যক্তির কোনো একজন ব্যক্তির নাম নিলেন না আল্লাহর নবী। এমন একজন ব্যক্তির নাম নিলেন তার আমল সম্পর্কে তো আমরা তো মোটামুটি ভালোই জানি, তিনি তো বাড়তি কোনো ইবাদত বন্দেগী করেন না, বা এই আল্লাহর ইবাদত রসুলের সুন্নাহ তরিকায় যেটা আমরা করি উনিও ঠিক অনুরূপভাবেই করেন। কিন্তু উনার নাম এরকম এত পরিমাণে পরপর 3 দিন জান্নাতি বলে আল্লাহর নবী ঘোষণা করলেন, কারণটা কি? এক সাহাবী এই কারণটা জানার জন্য তার বাড়িতে গেলেন। তাকে সালাম দিয়ে তার সাথে কথা বলে বললেন যে ভাই, আমি আপনার সঙ্গে বা আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। ওই সাহাবী তো খুবই খুশি যে ভাই আপনি আমার বাসায় মেহমান হবেন, আমি খুবই আনন্দিত। তিনি মেহমানদারি করালেন এবং রাত যাপন করলেন। ওই সাহাবী যিনি মেহমান হয়েছিলেন মেহমানদের সাথে একই বিছানায় রাত যাপন করলেন। কিন্তু যে সাহাবী ওনার বাড়িতে মেহমান হলেন উনি চিন্তা ভাবনা করলেন যে দিনের ইবাদত তো আমি মোটামুটি ভালোই জানি, রাতের ইবাদত কি বাড়তি কোনো ইবাদত করে কিনা আমি এইটা জানবো ওনার বাসায় মেহমান হয়ে। তাহলে উনি কেন জান্নাতি হলেন, কোন ইবাদত করার কারণে, আমি এই ইবাদতগুলো জেনে আমি বাস্তব জীবনে আমিও আমল করব। তা উনি দেখলেন যে গতানুগতিকভাবে একই রকমের আমরা যেমন আল্লাহ রসুলের সুন্নাহ তরিকায় ঘুমোতে যাই, উনি একই তরিকায় রাতের শেষ তৃতীয় অংশে আমরা যেমন উঠে পাক পবিত্র হয়ে অজু করে আমরা যেমন তাহাজ্জুদের সালাত আদায় করি, ওই সাহাবী একইভাবে সালাত আদায় করলেন এবং জামাতে মসজিদে আজান যখন হইল মসজিদে গিয়ে একই সাথে জামাতে সালাত আদায় করলেন, বাড়তি কোনো ইবাদত দেখলেন না। তখন এই সাহাবী বললেন, হ্যাঁ আমার অমুক ভাই, আমি তো সত্যটা বলতে আমি আপনার নিকট এসেছিলাম এই কারণে, তা আপনি কি রাতে কি কোনো বাড়তি কোনো ইবাদত করেন কিনা আমি জানার জন্য। তা আমি তো দেখলাম দিনের বেলা এবং রাতের বেলায় আমি যে এরকম ইবাদত করি আপনিও ঠিক অনুরূপভাবে ইবাদত করেন, কিন্তু আল্লাহর নবী আপনাকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন, কারণটা কি আমি একটু জানতে চাই, গোপনীয় কোনো ইবাদত করেন কিনা। তখন ওই সাহাবী উনি মুস্কি হেসে দিয়ে বললেন যে ভাই আসলে আপনি ঠিকই বলেছেন, আপনিও যেভাবে ইবাদত করেন আমিও ঠিক অনুরূপভাবে ইবাদত করি, কারণ আল্লাহ রসুলের সুন্নাহ তরিকায়। কিন্তু আমি একটা ইবাদত বাড়তি করি, সেই ইবাদতটা হলো এই যে সারাটা দিন পর আমি যখন রাত্রে যখন ঘুমোতে যাব, ঘুমোতে যাওয়ার পূর্বে ঘুমোতে যাওয়ার সময় যখন আমি বালিশে মাথা দিই, তখন আমি ফজর থেকে এই বালিশে মাথা দেওয়ার আগ পর্যন্ত সারাটা দিন চলাফেরা উঠা বসা কর্মকাণ্ডের ভিতরে কোনো ব্যক্তি যদি আমার দিলে কোনো প্রকার আঘাত দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, আমার মনে যদি কোনো প্রকার আঘাত কেউ যদি দিয়ে থাকে,
তাহলে আমি এই বালিশে মাথা দেওয়ার পূর্বে আমি তাকে আল্লাহর ওয়াস্তে আমি তাকে মাফ করে দিই, আমি এই ইবাদতটি আমি বাড়তি করি। তখন এই সাহাবী কেঁদে দিলেন আর বললেন যে, হে ভাই, তোমার এই যে মানুষকে ক্ষমা করে দেওয়া, মনে কোনো ক্ষোভ কোনো কষ্ট না নিয়ে যে ঘুমোতে যাওয়া, এই আবাদতটা আল্লাহর কাছে এত পছন্দ, এত প্রিয় হয়েছে যে আল্লাহ তাআলা আপনার নামটা জান্নাতি মানুষের কাতারে আল্লাহ তাআলা গণ্য করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি 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 বলে ঘোষণা করেছেন। তার মানে এই ইবাদতটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এই সুসংবাদটা আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তা ঠিক আছে ভাই, আপনার এই আমল সম্পর্কে জেনে আমি খুবই উপকৃত হলাম, এবং আজকের থেকে আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন পর্যন্ত আমি এই আমলটি করব যে সারাটা দিনের ভিতরে যে আমার মনে কষ্ট দুঃখ যন্ত্রণা যাই দিক না কেন, আমি আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই যে চমৎকার হাদিস থেকে, আল্লাহর নবীর এই ঘটনা থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া, মনে কোনো আঘাত কষ্ট না লালিত করা, এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং পছন্দসই ইবাদত। তাই আসুন আমরা মানুষের কোনো ভুল যদি করে থাকে, আমার প্রতি কোনো অন্যায় কোনো অপরাধ যদি করে থাকে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর এই বান্দাকে ক্ষমা করে দেব। আসুন, এই ক্ষমা হলো মহৎ গুণ, এই গুণটি অর্জন করার জন্য আমরা কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।